হিমছড়ি জঙ্গলে টোনা আর টুনি থাকতো। টুনি ভীষণ অসুস্থ ছিল, সাথে গর্ভবতীও ছিল। গর্ভবতী অসুস্থ টুনি কাঁদতে কাঁদতে টোনাকে বলে, টোনা, ও টোনা, আমি বোধহয় আর বাঁচবো না গো। দিন দিন আমার শরীর যেন আরো বেশি খারাপ হচ্ছে। টুনি, অমন কথা বলো না টুনি। তুমি গর্ভবতী, আর কদিন পরে তুমি ডিম দিবে, আমাদের ছানা হবে। আমি তোমার কিচ্ছু হতে দেব না টুনি, কিচ্ছু হতে দেব না। টোনা, আমারও তো এই অবস্থা। আর জানো টোনা, কদিন ধরে না আমার খুব আঙ্গুর খেতে ইচ্ছে করছে গো। আমাকে আঙ্গুর এনে তুমি দেবে টোনা? যদি মরে যাই তবে তো আমার এই ইচ্ছেটা কখনোই পূরণ হবে না, বলো? ঠিক আছে টুনি, আমি তোমাকে আঙ্গুর এনে খাওয়াবো। তুমি আর এসব অলক্ষণে কথা বলো না বউ। যাও, ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। অসুস্থ শরীরে একদম কোনো কাজ করবে না কিন্তু। এরপর টুনি ঘরে গিয়ে বিশ্রাম নেয়, আর টোনা টুনির ইচ্ছে পূরণ করতে আঙ্গুর খুঁজতে বেরিয়ে পড়ে। হে সৃষ্টিকর্তা, আমি গরিব হয়ে এত দামি আঙ্গুর কোথায় পাবো? কিন্তু আমি যে টুনিকে কথা দিয়েছি, যে করেই হোক আমাকে টুনিকে আঙ্গুর খাওয়াতেই হবে। অসুস্থ টুনি হয়তো আঙ্গুর খেলে অনেক খুশি হবে। আমার তো সামর্থ্যই নেই ওকে চিকিৎসা করানোর। না, আমাকে যেভাবেই হোক টুনির জন্য আঙ্গুর নিয়ে যেতেই হবে। এরপর টোনা সারাদিন অনেক পরিশ্রম করে টাকা রোজগার করে, আর টুনির জন্য আঙ্গুর কিনে বাড়িতে চলে যায়। টুনি, এই টুনি, এই দেখো গো, আমি তোমার জন্য আঙ্গুর কিনে এনেছি। তাড়াতাড়ি এসো টুনি। টোনা, তুমি আমার জন্য আঙ্গুর কিনে এনেছো? দেখি তো। হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার জন্য আঙ্গুর এনেছি। তুমি না আঙ্গুর খেতে চেয়েছো? এই যে ধরো, আর মন ভরে এখন আঙ্গুর খাও তো। এরপর টুনি টোনার কাছ থেকে আঙ্গুরগুলো নিয়ে খেতে শুরু করে। আহ, কি সুন্দর মিষ্টি আঙ্গুর। টোনা, তুমি আমার অনেক খেয়াল রাখো। আর জানো টোনা, আঙ্গুরগুলো না ভীষণ মিষ্টি। সত্যি গো, তুমি আমাকে অনেক ভালোবাসো। এই বলে টুনি সবগুলো আঙ্গুর খাওয়া শেষ করে টোনাকে বলে, টোনা, এই আঙ্গুরের বীজগুলো আমি ঘরের পাশের ফাঁকা জায়গায় রোপণ করব গো। আর এই বীজ হতে একদিন চারা বেরোবে, আর সেই চারা একদিন বড় হয়ে গাছে পরিণত হবে। টোনা, আমি যখন থাকবো না তখন তুমি প্রতিদিন এই গাছের যত্ন নিবে। কথা দাও, কথা দাও আমায়। আমার শেষ ইচ্ছে তুমি পূরণ করবে টোনা। ঠিক আছে টুনি, আমি তোমার ইচ্ছে পূরণ করব। আর অনেক রাত হয়েছে, এবার চলো ঘুমাবে চলো। কাল না হয় সকালবেলা বীজ রোপণ করো। এরপর ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা টুনি আঙ্গুরের বীজগুলো ঘরের পাশের ফাঁকা জায়গায় রোপণ করে দেয়, আর মনে মনে বলতে থাকে, হে প্রকৃতিবাতা, আমার এই আঙ্গুরের বীজগুলোকে তুমি চারার রূপ দিও। যখন আমি থাকবো না তখন আমার পরিবার যেন এই গাছ থেকে সাহায্য পায়, আর আমার কথা স্মরণ করে ওরা। এরপর অসুস্থ টুনি দুটো ডিম দেয়, আর কিছুদিন পরেই সেই ডিম ফুটে টোনা টুনির দুই মেয়ে টুনটুন আর টুকির জন্ম হয়। টোনা আর টুনি মেয়েদের পেয়ে ভীষণ খুশি ছিল। দেখো টোনা, দেখো, আমাদের মেয়ে দুটো ঠিক তোমার মতো দেখতে হয়েছে দেখো। না টুনি না, ওরা দুজন ঠিক তোমার মতো সুন্দর হয়েছে। কি সুন্দর তোমার মতো দেখতে ওদের। এভাবে টোনা আর টুনি ওদের মেয়ে দুটোকে নিয়ে আনন্দেই দিন কাটাতে থাকে। কিন্তু এই আনন্দ আর বেশি দিন থাকে না। একদিন অসুস্থ টুনি আরো বেশি অসুস্থ হয়ে যায়। একদিন সকালে টুনি বিছানায় শুয়ে কাঁদছিল, আর টোনা পাশেই বসেছিল। টোনা, আমার সময় বুঝি ফুরিয়ে এসেছে গো। এবার আমায় যেতে হবে। তুমি কথা দাও টোনা, আমাকে তুমি কথা দাও। তুমি আমাদের মেয়েদেরকে বড় করবে, কখনো ওদের তুমি কষ্ট দেবে না। বলো টোনা, আমাকে কথা দাও। টুনি, আমি তোমাকে ছাড়া আমার মেয়েদের কিভাবে বড় করব বলো না। না টুনি, আমি তোমার কিছু হতে দেব না। আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। না টোনা, অত সময় যে আমার কাছে নেই। তুমি আমাদের মেয়েদের দেখে রেখো। এসব কথা বলতে বলতে টুনি মারা যায়, আর টোনা মেয়েদেরকে জড়িয়ে মৃত টুনির পাশে বসে কাঁদতে থাকে। টুনি, টুনি, এটা তোমার কি হয়ে গেল টুনি? তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে। এখন আমি এই মেয়ে দুটোকে কি করে বড় করব? ওরা তো ছোট, ওদেরকে কে দেখবে? আর আমি যদি ওদের দেখাশোনা করি তাহলে কাজ করব কি করে? আর কাজ না করলে খাবো বা কি? আর আমি কার কাছে বা ওদের রেখে যাব? এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়।
ঘরে যা খাবার ছিল তাও তো শেষ। আজকে আমাকে যে কাজে যেতেই হবে। এ কথা বলে টোনা টুকি আর টুনটুনকে ঘুম পাড়িয়ে কাজে চলে যায় আর অল্প সময় কাজ করে যা পায় তা দিয়ে খাবার কেনে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনটুন আর টুকি অল্প অল্প করে বড় হতে থাকে। একদিন টোনা দেখে টুনির লাগানো সে আঙ্গুর বীজ থেকে আঙ্গুরের গাছ হয়েছে, আবার সেই গাছে অনেকগুলো আঙ্গুরও ধরেছে। এ কি, এ আমি কি দেখছি? টুনি লাগানো আঙ্গুরের বীজ থেকে গাছ হয়েছে, আবার সেই আঙ্গুর গাছে দেখছি আঙ্গুরও ধরেছে। চিন্তায় আর কাজের চাপে তো আমি এতদিন খেয়ালই করিনি। যাক, আজ থেকে এই আঙ্গুর গাছের যত্ন নিতে হবে, আর এই আঙ্গুর বিক্রি করে আমার সংসার চলবে। দেখো টুনি, দেখো তোমার লাগানো আঙ্গুর বীজের গাছে কত আঙ্গুর ধরেছে, আর তুমি নিশ্চয়ই উপর থেকে তা দেখছো, তাই না টুনি? এরপর থেকে টোনা আঙ্গুর গাছের অনেক যত্ন নিতে শুরু করে, আর প্রতিদিন টোনা আঙ্গুর গাছ থেকে আঙ্গুর নিয়ে তা বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করে। আর হঠাৎই একদিন টুনির বোন মুন্নি টোনাদের বাড়িতে আসে, আর টোনাকে দেখে মুন্নি হঠাৎই অনেক কান্না করে ওঠে। মুন্নি, তুমি হঠাৎ এখানে? কি হয়েছে? এভাবে কাঁদছো কেন তুমি? আমার সবকিছু চুরি হয়ে গেছে টোনা দাদা। ঘরে আমার কোনো খাবার নেই, দুদিন ধরে কিচ্ছু খাইনি। তুমি আমার সাহায্য করো টোনা দাদা, আমায় কিছু টাকা দাও যাতে আমি কিছু করতে পারি। ঠিক আছে মুন্নি, তুমি কান্না থামাও, আমি দেখছি কি করা যায়। এ কথা বলে টোনা মুন্নিকে এক ঝুড়ি আঙ্গুর ফল দেয়। মুন্নি, এই এক ঝুড়ি আঙ্গুর ফল বাজারে বিক্রি করে দিও, আর তা থেকে যা টাকা পাবে তা দিয়ে কিছু করো, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ টোনা দাদা, আমি তাহলে এবার আসি। এ কথা বলে মুন্নি চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনটুন আর টুকি স্কুলে যেতে শুরু করে। একদিন টোনা বাজার থেকে বাড়ি ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আর টুনটুন ও টুকি অসহায় হয়ে পড়ে। এই দিদি, এখন আমরা কি করব রে? আর কোথায় যাব? মাকে তো জন্মের সময় হারিয়েছি, এখন বাবাকেও হারালাম। আমাদের যে আর আপন বলতে কেউ রইলো না রে দিদি। কাঁদিস না বোন, কাঁদিস না, আমি আছি তো। বাবার মুখে শুনেছি ওই আঙ্গুর গাছগুলো মা লাগিয়েছিল। দেখ দেখ কত আঙ্গুর ধরেছে গাছগুলোতে। বাবার মতো আমরাও আঙ্গুর বিক্রি করব, তাহলে আর আমাদের খাবারের চিন্তা থাকবে না রে বোন। কিন্তু দিদি, আমরা তো অনেক ছোট, এত আঙ্গুর নিয়ে বাজারে যাব কি করে বলতো? আমরা বাজারে যাব না রে বোন, বনের সব পাখিদের খবর দিব যে আমরা বাজারের থেকে কম দামে আঙ্গুর বিক্রি করছি। আর কম দামের কথা শুনে পাখিরা নিশ্চয়ই এখানে আঙ্গুর কিনতে আসবে। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে চল আমরা সব পাখিদের গিয়ে খবর দেই। আঙ্গুর নিবে গো আঙ্গুর, বাজারে চেয়ে কম দামে আমরা আঙ্গুর বেচবো। যারা যারা নিতে চাও তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসো, আমাদের বাগানের তাজা তাজা টসটসে আঙ্গুর। এরপর বনের পাখিরা কম দামে আঙ্গুর কিনতে টুনটুনদের বাড়িতে ভিড় জমায়। দেখ দিদি, সব পাখিরা আঙ্গুর কিনতে এসেছে, তোর বুদ্ধিটা কাজে দিয়েছে রে দিদি। চল রে বোন, আমরা এখন সব পাখিদের কাছে আঙ্গুর বিক্রি করি। এই কথা বলে টুনটুন আর টুকি পাখিদের কাছে কম দামে আঙ্গুর বিক্রি করতে শুরু করে। আর কিছুদিনের মধ্যেই ওদের আঙ্গুর গাছের সব আঙ্গুর শেষ হয়ে যায়। ছোট্ট টুকি আর টুনটুন বুঝতে পারেনি যে কম দামে আঙ্গুরের চাহিদা অনেক বেড়ে যাবে। দিদি, এবার কি হবে রে? আমাদের কাছে সব আঙ্গুর শেষ হয়ে গেল, এখন আমরা কি করে চলবো দিদি? হ্যাঁ রে বোন, আমরা না ভুল করে ফেলেছি জানিস, আমরা খুব কম দামে আঙ্গুরগুলো বিক্রি করে দিয়েছি, এটা আমাদের একদম উচিত হয়নি। এখন কি হবে রে দিদি? আমাদের ঘরে তো কোনো খাবার নেই, যা খাবার ছিল তা তো শেষ হয়ে গেছে, এখন তো আমাদের না খেয়ে মরে যেতে হবে দিদি। কাঁদিস না বোন, কাঁদিস না, কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আচ্ছা বোন, তোর মনে আছে বাবার কাছে একবার আমাদের এক মাসি এসেছিল না? বাবা তো তাকে সাহায্য করেছিল, শুনেছি ওই মাসি নাকি বনের শেষ প্রান্তে থাকে। চল না আমরা ওই মাসির বাড়িতে যাই,
নিশ্চয়ই মাসি আমাদের সাহায্য করবে। এই কথা বলে টুকি আর টুনটুন মুন্নির কাছে যায় আর মুন্নির বাড়ি খুঁজে বের করে। মাসি, ও মাসি, বাড়িতে আছো? কে কে রে? কে ডাকছে আমায়? এত সকাল সকাল আমার ঘুমটাই নষ্ট করে দিল। কে রে? মাসি গো, আমরা তোমার টুনি বোনের মেয়ে। আমি টুনটুন আর ও হচ্ছে আমার বোন টুকি। মাসি, আমরা বড় বিপদে পড়েছি গো। আমার বাবা মারা গেছে, আমাদের আর কেউ নেই গো। আঙ্গুর গাছগুলোতেও আঙ্গুর নেই। তুমি দয়া করে আমাদের কিছু টাকা দাও না গো মাসি, কটা দিন যেন একটু খেয়ে পড়ে বাঁচতে পারি। আমার কি জমিদারি আছে নাকি? হ্যাঁ, যা দিয়ে তোদের আমি সাহায্য করব? না বাপু না, আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না। যা তো এখান থেকে, চলে যা তোরা। এমন করে বলো না মাসি, তুমিও তো বিপদে পড়েছিলে আর আমার বাবা তো তোমাকে সাহায্য করেছিল, তাই না? সে কথা কি তুমি ভুলে গেছো মাসি? তোর এত বড় সাহস, তুই আমাকে খোঁটা দিচ্ছিস? দূর হ এখান থেকে, আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না। এই কথা বলে মুন্নি টুকি আর টুনটুনকে তাড়িয়ে দেয় আর অসহায় হয়ে ওরা দু বোন ওদের বাড়িতে ফিরে আসে। দিদি, এই দিদি, আমার যে বড্ড খিদে পেয়েছে। খিদের জ্বালায় যে পেটে যেন চোচো করছে, জানিস? বোন, তুই ঘরে যা, আমি দেখছি কি করা যায়। এই কথা বলে টুনটুন বাহিরে যায় আর অনেক খুঁজে সামান্য কিছু খাবার এনে দুজন মিলে ভাগ করে খায়। দিদি শোন, চল আমরা প্রতিদিন আঙ্গুর গাছগুলোতে বেশি করে জল দিই, তাহলে তো তাড়াতাড়ি ওই গাছগুলোতে আঙ্গুর ধরবে, তাই না রে? ঠিক বলেছিস বোন, চল তাহলে আমরা তাই করি। এরপর থেকে ওরা দু বোন মিলে রোজ রোজ আঙ্গুর গাছে আরো বেশি করে জল দিতে থাকে। একদিন ওরা ওদের আঙ্গুর গাছে জল দিচ্ছিল, ঠিক সে সময় প্রকৃতি মাতা সেখানে প্রকট হয়। তোমরা দু বোন অনেক পরিশ্রমী। প্রকৃতির প্রতি তোমাদের এমন যত্ন আর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তাই তোমাদের প্রতি খুশি হয়ে আমি তোমাদেরকে বর দিচ্ছি, সব গাছে গোলাপি আঙ্গুর হবে আর এই আঙ্গুর অত্যন্ত সুস্বাদু হবে আর কখনোই গাছ হতে শেষ হবে না। প্রকৃতি মাতা এ কথা বলার সাথে সাথে সব আঙ্গুর গাছে গোলাপি আঙ্গুর দিয়ে ভরে যায়। এটা দেখে টুনটুন আর টুকি ভীষণ খুশি হয় আর বর দিয়ে প্রকৃতি মাতা সেখান থেকে চলে যায়। দিদি, আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে দিদি। হ্যাঁ রে বোন, সবই মায়ের বাবার আশীর্বাদ আর প্রকৃতি মাতার দয়া। এরপর থেকে ওরা দু বোন গোলাপি আঙ্গুর বিক্রি করে অনেক সুখী দিন কাটাতে থাকে।